নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে বেগুন পোড়া বা বেগুন ভর্তার একটা রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। কিন্তু সেটা বেগুন না পুড়িয়ে কি করে করব সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। তো শেয়ার তো করবোই, তার আগে বলে দিই বেগুন ভর্তা বা বেগুন পোড়া তোমরা অনেকে অনেক রকমভাবে করো, আমি কি করে করি সেটাই দেখে নাও। শীতকালে অনেক রকম রেসিপির মধ্যে বেগুন পোড়া বা বেগুন ভর্তা কিন্তু একটা বিশাল একটা কি বলবো, খুব সুস্বাদু আর অনেকের কাছে খুব প্রিয় এই রেসিপি। তো চলো দেখে নাও। আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে দুখানা বেগুন। তো একটা দেখতেই পাচ্ছ আমি ছিঁড়ে দেখিয়ে দিলাম যে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কিনা। প্রথমেই আমি বেগুনগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আবার বলছি, আমি কিন্তু বেগুনটা পোড়াবো না, আমি বেগুনগুলোকে হালকা একটুখানি জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো। এই দেখো আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। তো এরপর আমি খোলা সমেত সেদ্ধ করেছি, খোলাটাকে আস্তে আস্তে এরকম করে তুলে নেবো। হালকা পাতলা এই খোলাগুলোকে আস্তে আস্তে করে এরকম করে মানে ছাড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি। বেগুন পোড়াতে কিন্তু সময় বেশি লাগে বা অনেক সময় হয় অনেক রকম প্রবলেম হয়, অনেকে অনেক বাড়ি খায় না। তো সেই সমস্ত সব কিছু উপেক্ষা করে কি করে বেগুন ভর্তা বা বেগুন পোড়া আমরা করব সেই রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার বেগুনটা কিন্তু সেদ্ধ করা একদম হয়ে গেছে, হালকা একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ব্যাস, আমার কিন্তু এদিকে অনেকটা রেসিপি এগিয়ে গেল। এরপর গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আমি সাদা তেল। তার মধ্যে আমি বেশ কয়েকটা টুকরো রসুনের কুচো নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তো বন্ধুরা, বেগুন ভর্তা যারা পছন্দ করো কিন্তু করো না বা বেগুন পুড়িয়ে করো, তাদের বলবো বেগুনটাকে সেদ্ধ করে এইভাবে তোমরা রেসিপিটা করো, স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দিয়ে এরপর এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নেবো। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু তোমরা ভাত রুটির সঙ্গে খেতে পারো। রুটি দিয়ে কিন্তু অনেকেই আছো যারা বেগুন পোড়া খুব প্রিয়, খুব ভালোবাসো। তো তাদের জন্য বলবো এইভাবে ভর্তাটাও বানিয়ে খেয়ে নাও। রুটি বা ভাত যার সঙ্গেই হোক, খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে। একটা ছোট্ট টিপস আছে, তো সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা পেয়ে যাবে, স্কিপ করো না। আর যদি তুমি হও নতুন বন্ধু আমার চ্যানেলে, তো তোমাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো, তাহলে রোজের যে কোনো রেসিপি বা ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ বকবকের ফাঁকে আমার এখানে কিন্তু ভাজাটা আমি করে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা হবে, তারপরে এখানে আমি কিছু মশলা দেবো। কি মশলা দেবো সেটাই কিন্তু টিপস। তো সেই মশলাটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়, মানে অনেকটাই স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো বেগুন পোড়া বা বেগুন ভর্তা সেখানে তো টমেটো লাগবেই। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে নাড়ানাড়ি করে, মানে একটু টমেটোটাকে নরম হতে দেবো। সেই অবস্থা, মানে সেই সময়টুকু দিয়ে তারপরে আসছি ফিরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু আমার একদম নরম হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন। এরপর যে মশলাটা বলেছিলাম দেবো, সেই মশলাটার পালা। আমি এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। একদম ঠিক শুনেছ, আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে আমচুরের মশলাটা দিয়ে দেবে, অসম্ভব সুন্দর হয় বেগুন ভর্তা। যা টেস্ট হবে না, তুমি শুধু মুখে লেগে থাকবে, আঙুল চেটেই যাবে। তো এই ম্যাগি মশলা দিয়ে একটু নাড়ানাড়ি করে নিয়েই সেদ্ধ করে রাখা বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, একদম রেডি। এবারে সেদ্ধ বেগুনটাকে দিয়ে কিন্তু অনেকক্ষণ নাড়াতে হবে, যতক্ষণ না বেগুনের থেকে যে জলটা বেরোবে সেটা না শুকিয়ে যায়। একদম শুকনো শুকনো হয়ে যেতে হবে, তবে কি না বেগুনের ভর্তাটার স্বাদটা আসবে। অনেকে আছো এটাকে বেগুন ভর্তা বলো, কিন্তু অনেকে তোমরা যারা বেগুন পোড়া খাও, স্বাদটা মানে বেগুন পোড়ালে স্বাদটা অন্যরকম হয়, কিন্তু সেদ্ধ করে এইভাবে খেলো অনেকটা কিন্তু বেগুন পোড়ার মতনও স্বাদটা আসে। তো চলো, এই রেসিপিটা কিন্তু আমি আশা করবো আমার বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, অবশ্যই
কিন্তু এটা ট্রাই করবে বন্ধুরা, নাহলে কিন্তু বিশাল বড় একটা জিনিস মিস করে যাবে। আর এই বেগুন ভর্তাটার সময় ওই একটা ম্যাগি মশলা কেটে এই মশলাটার সঙ্গে মানে বেগুন পোড়াটার সঙ্গে মিশিয়ে নেবে, ব্যাস স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখো আমি অল্প একটু চিনি দিলাম, তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আমি বলবো একটুখানি চিনি দেবে, তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। তো এখন সম্পূর্ণ এটাকে নাড়িয়ে যেতে হবে। তো বন্ধুরা দেখো আমি এরপরে একটুখানি হলুদ দিলাম, তোমরা চাইলে সম্পূর্ণ স্কিপ করতে পারো। কালারের জন্য আমি হলুদটা অল্প একটু দিলাম, তো এটা তোমরা আগেও দিয়ে দিতে পারো, আমি ভুলে গিয়েছিলাম তাই জন্য পরে একটু হলুদ দিয়ে দিলাম। তো চলো এরপরে কিন্তু সমানে এটা হালকা হাতে নাড়িয়ে যেতে হবে। আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখলে হবে না, একদম মিডিয়াম টু লো আছে কিন্তু আমাদের এই রান্নাটা করে নিতে হবে। আর নামানোর আগে শীতকালের উপকরণ, সব রান্নার একটাই উপকরণ, তো সেটা হলো ধনেপাতা। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এই বেগুনের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, শুকিয়ে গেছে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই যে বললাম শীতকালের সব রান্নার একটাই উপকরণ, সেটা হলো ধনেপাতা। সেটা না দিলে সব রান্নাই অসম্পূর্ণ থেকে যায়। তো সেই ধনেপাতাটা দিয়ে নাড়ানাড়ি করে নিয়ে গ্যাস অফ করে দিয়ে সার্ভ করে দিলে একদম রেডি বেগুনের ভর্তা। এই বেগুনের মধ্যে যখন এই ধনেপাতাটা দেবে না, তখন যে সুন্দর গন্ধটা ওঠে, তার মধ্যে এই ম্যাগি মশলাটা রয়েছে, জাস্ট ওয়াও, দারুণ এই গন্ধটা। আর স্বাদটা পাওয়ার জন্য নিজেরা বাড়িতে একবার ট্রাই করে নাও। তো চলো আজকের রেসিপিটা আমার একদম রেডি। সাথে যদি রুটি বা ভাত থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা আমি দেখো একদম বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কেমন লাগলো বলো তো আজকের এই রেসিপিটা? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে নিও। আর নিজেরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, তবে কিনা বুঝবে যে রেসিপিটা কেমন হয়েছে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট্ট লাইক করে দিও, একটা ছোট্ট কমেন্ট করো। তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করে। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, টাটা।